বন্ধুরা চলে আসলাম একটা মজাদার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিড়ের রস বড়া। তো তার জন্য দেখো 150 গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমুল দুধ। তো চিড়েটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল একেবারে ঝরিয়ে দিয়ে, মানে জলটা ফেলে দিয়ে তারপরে কিছুক্ষণ থালা চাপা দিয়ে রেখে দিতে হবে। এদিকে দেখো একটা কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি, পরিমাণ মতোই জলটা নিয়েছি, আর জলে দিয়ে দিয়েছি 2টো এলাচ। একটু ভালো ফ্লেভার আসবে এলাচটা দিলে। তো তারপর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এটা বেশি ফোটানোর দরকার নেই, যতক্ষণ না চিনিটা গুলছে ততক্ষণ একটু ফোটাতে হবে। তারপর চিনি গুলে গেলেই, মানে যখন ফুটে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিলেই হবে। তো দেখো আমার দেখো ফুটে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এদিকে আমার চিড়েটাও দেখো হয়ে গেছে, তো একদম নরম হয়ে গেছে, তোমাদের দেখাতেই পাচ্ছি। তো হাত দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে, খুব ভালোভাবে। অনেকে কি করে এটা মিক্সিতে দিয়েও ম্যাশ করে নেয়, তো আমি হাত দিয়েই করে নিয়েছি। এবার এতে দিতে হবে অল্প অল্প আমুল দুধ। আমুল দুধের পরিমাণ একটু বেশি দিলেই ভালো হয়। তো আমি এরকম অল্প অল্পভাবেই দিয়েছি আর মানে মেখেছি। একসাথে দিয়ে দিলে কি হবে, ডেলা হয়ে যাবে দুধটা। তো আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, তোমরা লবণ চাইলে দিতেও পারো নাও পারো। দিয়ে খুব ভালোভাবে মেখে আমার দেখো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি রিফাইন তেল। রিফাইন তেল দিতেও পারো নাও পারো, রিফাইন তেলটা দিয়েছি এর কারণ কি, হাতে লেগে যাচ্ছে, এই রিফাইন তেল দিলে হাতে লাগবে না। তো তারপর দেখো ছোট ছোট করে কেটে নিয়ে লেচি, মানে লুচির যে লেচিটা হয় তার থেকে একটু বড়, সেটাকে নিয়ে গোল গোল করে আমি বড়ার আকারে ডিজাইনগুলো, মানে বড়ার আকার করে নিয়েছি। তোমরা যদি মনে করো অন্য আকার দেবে, মানে অন্য ডিজাইন দেবে, তোমরা কিন্তু দিতে পারো। আমি এইভাবে গোল গোল করে করে একটু হাতে চাপ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তো দেখো আমার এইভাবে সমস্তটা রেডি হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি দেখো। আর বন্ধুরা অনেকেই আছে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তো ঘরোয়া উপকরণ বাড়িতেই এগুলো থাকে, বেশি কিছু লাগছেও না। তোমরা কিন্তু চটজলদি এটা বানিয়ে নিতেই পারো। আর মানে বানিয়ে নেওয়াটাও খুব সহজ। তো দেখো আমার সমস্তটা তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর ছাড়বে, নাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো তেল গরম হয়ে যাওয়ার পর একদম লো ফ্লেম করে দেবে, কারণ তেল বেশি গরম হয়ে গেলে তাহলে কিন্তু ওপর অংশ লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। তো লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। আর অল্প অল্পভাবে দেখবে আস্তে আস্তে এটা কালার হয়ে আসছে। তো দেখো আমার লাল লাল বেশ খুব ভালোভাবে একটা লাল লাল কালার হয়ে গেছে। তো আমি সব কটা এইভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর ওদিকে দেখো আমার চিনির যে রস সেটাও আমার তৈরি। তো আমি এবার এর মধ্যে এই বড়াগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট একটু চাপা দিয়ে রাখবে। তো তারপরেই দেখো রেডি হয়ে যাবে রসবড়া, চিড়ে রসবড়া। খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।